প্রযুক্তিগত ঘাটতি আর পর্যাপ্ত ডিভাইস না থাকায় দেশে আবহাওয়ার সঠিক পূর্বাভাস পাওয়ার ক্ষেত্রে সীমাবদ্ধতা রয়েছে। তবে গেল কয়েক বছরে দেশে সাইক্লোনের পূর্বাভাসে উন্নতি হয়েছে বলে দাবি করেছেন আবহাওয়া ও জলবায়ু গবেষকরা। সেই সাথে জলবায়ু পরিবর্তনের প্রভাবে বৈশ্বিক তাপমাত্রায় যে পরিবর্তন এসেছে তা মোকাবেলায় আন্তর্জাতিক সহায়তার পাশাপাশি নিজেদের সক্ষমতা বাড়ানোর পরামর্শ দিচ্ছেন তারা। এমন বাস্তবতায় আজকের পর্যবেক্ষণ আগামী দিনের সুরক্ষা প্রতিপাদ্যে পালিত হচ্ছে বিশ্ব আবহাওয়া দিবস। দর্শক, বাকিটা জানাচ্ছেন শারমিনীরা। ষড়ঋতুর দেশ বাংলাদেশ, কিন্তু জলবায়ুগত নানা কারণে ঋতুগুলো তার বৈচিত্র্য হারাচ্ছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে এমনটা হচ্ছে বলছেন বিশেষজ্ঞরা, যেখানে কেবল দেশের অভ্যন্তরীণ দূষণ নয়, আন্তর্জাতিক প্রভাবও দায়ী। এর ফলে ঋতুর আগাম আগমন বা বিলম্ব শীতের আগমন কিংবা দ্রুত শীতকালের অবসান হচ্ছে। এই যেমন এবার প্রি মনসুন বা আগাম বর্ষার কবলে পড়েছিল ঈদ উল ফিতর। এটা কি আবহাওয়ার স্বাভাবিক প্রবণতা নাকি বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির প্রভাব? মিডল ইস্টেরও কিছু ইম্প্যাক্ট আছে এয়ার পলিউশনে, যেহেতু তারা ওইদিকে ডাস্ট স্টর্ম হয়, ওইটা আমাদেরকে এয়ার পলিউশনকে সমস্যা করে, এয়ার পলিউশন অনেক ইন্টেন্স করে ফেলে, অনেক তীব্রতার সৃষ্টি করে। সেই এয়ার পলিউশনের কারণে আবার আমাদের ওয়েদারও ইম্প্যাক্টেড হয়, কারণ উন্নত বিশ্বগুলি এখনো টাকা দিতে চায় না গ্লোবাল। কারণ যদিও আমরা বলি যে তারাই হচ্ছে সবচেয়ে বেশি এমিট করে, ইয়েস তারা বেশি এমিট করে, কিন্তু তারা যে এই সমস্ত প্ল্যান মানে কি বলে কমিটমেন্ট গুলি করেছে বা করছে সেগুলি থেকে তো কাজ করছে না। কারণ আপনি দেখেন আমেরিকা বের হয়ে গেছে প্যারিস চুক্তি থেকে। ঋতু যখন বৈচিত্র্য হারায় তখন প্রাণ ও প্রকৃতিতে এর বিরূপ প্রভাব পড়ে, মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় জনজীবন। সেই সাথে স্বাভাবিক জীবনের জন্য আবহাওয়ার পূর্বাভাস জানা আর্থসামাজিক জীবনের জন্য খুব গুরুত্বপূর্ণ। কিন্তু আমাদের দেশে কি সঠিকভাবে পাওয়া যাচ্ছে আবহাওয়ার পূর্বাভাস? তো আমাদের টেকনিক্যাল দিকটা ঘাটতি আছে, এবং এখন যারা বাংলাদেশ মেটিওরোলজি ডিপার্টমেন্টে যারা আছে তাদেরকে আরো বেশি ট্রেন আপ করা দরকার। অনেক ধরনের ট্রেনিং, অনেক ধরনের এক্সপার্টিস তৈরি করা হয়, বাট আলটিমেটলি সেটাকে যেভাবে ইউজ করা দরকার সেভাবে ইউজ করা যায় না বা করা হয় না। যদিও আবহাওয়া অধিদপ্তরের দাবি, দূরের পূর্বাভাসে কিছু ত্রুটি থাকলেও 5 দিনের আগাম পূর্বাভাসে অনেক উন্নতি হয়েছে তাদের দপ্তরের। পূর্বাভাসের আনসার্টিনিটি সব দেশে আছে, পৃথিবীর সব দেশে থাকবে, কিন্তু যখন আমরা 5 দিনের পূর্বাভাসতে থেকে এটার এফিসিয়েন্সি প্রায় 90%। আপনি দেখেছেন আমরা ঈদের দিন আমরা বলেছি ঈদের আগের দিন কি হবে, ঈদের দিন কি হবে, ঈদের পর দিন কি হবে, একদম আমরা পূর্বাভাস দিয়েছি। আমাদের পূর্বাভাস একেবারে শতভাগ মিলে গেছে, আপনারা দেখেছেন। এদিকে আবহাওয়া অধিদপ্তর বলছে আগামী 3 দিন আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে, তবে রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগের কিছু জেলায় বৃষ্টিপাত হতে পারে। শারমিনীরা, 71, ঢাকা। 71 টেলিভিশনের শেরপুর প্রতিনিধি তারিকুল ইসলামের বাড়িতে চুরি হয়েছে। বাড়ির দরজা ভেঙে স্বর্ণালংকার, নগদ টাকা, ইলেকট্রনিক মালামাল নিয়ে গেছে। রোববার সন্ধ্যায় শেরপুর শহরের জেলখানা রোডের নওহাটা এলাকায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগী সাংবাদিক জানান, দুপুরে বাড়ি থেকে বের হয়ে খবরের কাজে ঝিনাইগাতী উপজেলায় যান। বাড়িতে কেউ না থাকায় চোরচক্র বাড়ির পেছনের গেট ভেঙে ভেতরে ঢোকে। ভুক্তভোগীর দাবি, চোরেরা 2 ভরি স্বর্ণালংকার, 6 ভরি রূপা, নগদ 40,000 টাকা ও একটি 43